কেন মাম তোর দিকে খুঁজতে পাই না, তুই কি বাসায় ঝগড়া মগড়া করে আইছো? ওদিক দিয়ে খুঁজলাম তোরে পাইলাম না, কি হয়েছে বাসায়? কি সংসার আমার ভালো লাগে না, বউ খালি টাকা 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 ছাড়া কিছু বোঝে না। তা কি করবো, ঘরতে বাইরে গেছি, এই একটা নীরব জায়গায় বসেছি, চিন্তা করতেছি কি করা যায়, সংসার আর ভালো লাগে না। আরে মামু সংসারে কি টাকা পয়সা লাগে ঝামেলা? তো কি ঝামেলা মিট করস নাই? না, এই খোলা জায়গা বয়ে রয়েছি, আর শান্তি নাই। মানুষের সংসার কত সুন্দর শান্তিতে থাকে, আমার আর শান্তি নাই। এই কারণে খোলা জায়গায় বয়ে রয়েছি, একটু শান্তি পাওয়া যায় নাকি। মামু এই যে বিকালবেলা আইছি, তোরও বড় অশান্তি, আমারও বড় অশান্তি, তাহলে এই যে বিকালে হাওয়াটা কেটেছি, এটা শান্তি না? এটা শান্তি, অবশ্যই শান্তি। আচ্ছা, তোর কাছে কোনো পিনিক করার মতো কিছু আছে? দে তো একটু টেনশনটা দূর করি, আর ভালো লাগতেছে না আমার। আচ্ছা দাঁড়া, বিড়ি আছে একটা, ধর দেখ আর বউ বউ অশান্তি ভালো লাগে না। ধরা দুজন মাথাটা ঠান্ডা করি। আরে শান্তি রে, নে মামু তুই একটু টান দে, ওরও তো অশান্তি। আসলে দাদা ভালো লাগতেছে? হ্যাঁ, এক কাম করে মামু, চল দুজনে বিদেশ যাইগা। কথা ঠিকই কইছিস, চল ব্যবসা বাড়িটা সাইডে, খালি ওকে খালি টাকা টাকা লাগে, চল আমরা বিদেশ চলে যাই, বিদেশ চলে যাই, খালি টাকা পাঠামো, ওরা খাইবো, ওকে স্বামীর দরকার নাই তো, ওরা খালি টাকা টাকা নিয়েই থাক, ওকে টাকাই স্বামী। হ্যাঁ এটাই করতে, চল এটা কেমন হয়? এটাই ভালো হয়। তোর পাসপোর্ট আছে? পাসপোর্ট বানাবো, বউ বউ অশান্তিতে পাসপোর্ট বানিয়ে দেবো গা, সমস্যা কি? আচ্ছা তাহলে চল, টাকা ভূতে জোগাড় করে দিব, সমস্যা কি? আচ্ছা চল তো। কি ব্যাপার ভাই, বাসা থেকে আমার পাঠাইলো আপনাদেরকে দেখছি আপনার দুজনে এখানে বসা, কালকে থেকে নাকি বাসায় যান না, বলো নাকি কি সমস্যা? আর এক কইস না, বাসায় কেন করে বাইরে আইছি, কালকে তাদের মামুর বাসায় সমস্যা, আমার বাসায় সমস্যা। কেন কি দুজনেরই সমস্যা। কি হোক, কি সমস্যা? বউ খালি টাকা 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 ছাড়া কিছু বোঝে না। এত টাকা কোথা থেকে আসে? এই মামু মামু ওই সিদ্ধান্ত নিয়েছি আমরা দুজন বিদেশ যাবো, আমরা এই দেশে থাকবো না। আমরা সিদ্ধান্ত নিয়ে এলাইছি, আমরা দুজন ব্যবসা বাণিজ্য বেইছে আমরা বিদেশ চলে যাবো, দেশেই থাকবো না। বিদেশ যাইয়া টাকা কামাই করে বউরে পাঠাই দেবো, পাঠাই দেওয়ার পর তারা টাকা নিয়ে থাকবো, স্বামী আর দরকার নেই, ওই টাকাই হলো স্বামী। ঠিক আছে। তুমি কোন ধরনের কথা বললে? তুমি আমাকে রাইকে কেমনে যাবা গা বিদেশ? এখন তুমি আমাকে সঙ্গে এক্ষুনি বাসায় যাবে। ভাই এইগুলো আপনারা কি ধরনের চিন্তা ভাবনা করতেছেন? একটা সংসারে টাকার দরকার, মানুষের দরকার, সম্মান দরকার, সবই দরকার। শুধুমাত্র একটা ইস্যু নিয়ে আপনারা ওই দুইটা লোক সংসার ছেড়ে এখানে এসে বসে বসে এসব কথা বলতেছেন। এখন বাসা থেকে আমাদের দুইজন আমারে পাঠাইলো আলমিরে নিয়ে, আমি আসলাম আপনাদেরকে খুঁজতে। আপনারা দুইজনই বাসায় চলেন, মামুর বাসাতে আমি কথা বলবো, আর আপনার ব্যাপারটা আমি দেখতেছি, বাসায় গিয়ে চলেন। মামুর কথা ঠিক আছে, মামু নালে আম করে সাজা সুন্দর বাসায় নিয়ে গেল, বাসার বউরা তো ঠিক নাই। এক কাম কর, আমরা দুজন থাইল্যান্ড জায়গা, থাইল্যান্ডে বলে টাকা কামাই করা যায়। ঠিকই কইছস, ঠিক আছে বাস। ধর্মে আপনি এটা কোন ধরনের কথা বলতেছেন? আপনাদেরকে আমি একভাবে বুঝাই, আপনারা বুঝেন আরেকভাবে। আপনাদেরকে বলতেছি বাসায় চলেন, বাসায় আগে আসেন, তারপর দেখি যে আপনার ওয়াইফের কি বক্তব্য সেটাও শুনে, আপনারটাও শুনি, তারপর একটা সম্মানের মাধ্যমে দুজনের সম্মান যাতে ঠিক থাকে ওইভাবে আমরা একটা চিন্তা ভাবনা করি। এখন চলেন বাসায়। মামু এই তোর সন্তানের কথা আর এই মামুর কথা তুই ভুলে গেলি, এই বাসায় কিন্তু এই কথা মিলবো না। আব্বু আমি এত কথা শুনতে চাই না, আমার সঙ্গে চলো, বাসায় চলো। মামু যেই তো বাচ্চাটা আইছে, বাচ্চাটার মুখের দিক তাকাইয়া মনে করে এইবারের মতন ওর কথাটা শুনি, দেখি ওরা কি কইতেছে, আর যদি না হয় এর পরের বার আমরা ডিসিশন অন্যভাবে নিই। মামু শোন, তুই কিন্তু ভুল কথা শুনে, দুনিয়াটা কিন্তু টাকাই সব। টাকা সব ঠিক আছে, তারপরে দেখি এইবারের মতন দেখি, এইবার না হলে তো ওদের কথায় আছে না, একবার না হলে দেখো শতবার, তাহলে আমরা শতবারই দেখবো, সমস্যা নেই। দেখো আমি চলেন তো আসেন, আর ভালো লাগে না আপনার বলে